সবাইকে নমস্কার, জোহার। খাস করে আমার যারা কিষাণ বন্ধু আছেন, তো আজকে কি বলবেন, সেই সকাল সকাল পৌঁছে যাওয়া হয়েছে আমাদের ঘাটশিলা প্রখণ্ডের নরসিংপুর গাঁয়ের রুগুড়িডি টোলার আরও কাছে মুড়ু খাল। মানে খাল মানে দেখতেই তো পাচ্ছেন, খাল মানে যেখানে আমাদের গোড়া ভিড়িয়া টাঁড় টিকর আর খাল। তো এই খালে পৌঁছেছি আমরা। তো এখানে চাষা আছেন, চাষাটা একটু ওয়েলকাম আছে, ধন্যবাদ করছেন আপনাকে। আজ যে এই আপনার কাছে আসিয়েছেন, আর এই খালে যে আপনি চাষটা করেছেন সেটা একটা এই রোদে, কাঠফাটা রোদে। তো আপনার একটু নামটা প্রথমে বললে ভালো হয়তো আমার এই চ্যানেলের মাধ্যমে। বঙ্কিম মাহাতো। বঙ্কিম মাহাতো। তো আমার কালচার এডুকেশন গ্রুপ ইউটিউব চ্যানেল, আজকে আপনারা দেখছেন যে চাষাটাকে দেখছেন বঙ্কিম মাহাতো। মনে হচ্ছে এই যে ফসল দেখতে পাচ্ছেন না, যে আষাঢ় মাসে যে ধান লাগা হয়, মানে বোনা হয় আর কাঢ়া হয় শ্রাবণে। তো এবারে কিন্তু দেখে এলেন এটা সেই কী মাস চলছে, এটা বৈশাখ মাসে ধান পাকিয়েছে, পাকিয়ে কি তো এখন মাস না। হ্যাঁ, তো কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে। চাষবাসটা করেছ, এটা কেমন লাগছে? ভালো লাগছে। তো এটা কবে লাগাইছিলে? এটা মাঘ মাসে লাগানো হয়েছে। মাঘ মাসে লাগাইছিলে? মাঘ মাসের একদম পহলা দিকে। পয়লা দিকে। তো এতে যে লাগাইছেন, এটা তুমি হঠাৎ করে চাষটার উপরে তোমার কি কোন ভূত ধরলিও যে ভাই রোদে আমি কাটতে পারবো না, কি করবো? তো কি করে লাগালে তুমি? এটা একটু বললে ভালো হয়তো চাষারাকে, তোমার অন্য চাষ শিখবে অন্য চাষারা। এখন তো রোদের কোনো অসুবিধা নাই, তবে কাটা তো হবে কি। তবে এই মৌসুমটা এখন খারাপ চলছে। মৌসুমটা খারাপ চলছে। আমরা তো আজকালকে ভিতরে কাটতি, হ্যাঁ, মৌসুমটা এখন খারাপ। আচ্ছা আচ্ছা, এই জন্য কাটতে পারছি না। কাটতে পারছেন। হ্যাঁ। তো আপনার এই যে চাষটা করিয়েছেন, হ্যাঁ। তো এটা করিয়েছেনটা মানে মানে কি বলবেন, খরচ আপনার কেমন হয়েছে একটু বললে ভালো হতো। আর কিভাবে চাষটা করলেন? খরচ একটু মোটামুটি আমাদের ভালোই হলো, কারণ অনেক বিমার হয়ে গেছিল ধানটা। আচ্ছা আচ্ছা, রোগের জন্য দেখান আমাদেরকে। তো চাষটা তাহলে বলছে বিমার হয়ে গেছে। হ্যাঁ, বিমার রোগের জন্য একটু খরচটা বেশি পড়ে গেল। বেশি পড়লো। তো এখন পর্যন্ত মানে কতটা জায়গায় আপনার চাষটা আছে? প্রায় 1 একর। 1 একর? হ্যাঁ। 1 একরে আছে? হ্যাঁ, 1 একরের একটু বেশি হতে পারে, মানে কম নাই। কম নাই। মানে আমাদের তো সেই কোনো হিসাব কিতাব নাই, নাপতোল একটা মোটামুটি হিসাব করে মোটামুটি 3 বিঘা ধরুন না। 3 বিঘা ধরো। তো 3 বিঘাতে তোমার খরচ কেমন হয়েছে? খরচ মোটামুটি হিসাবটা রাখা নাই, একদিনে তো খরচটা করা নাই। ও চাষাদের তো সেই দিশিয়া নাই, হ্যাঁ। ওটাও খরচটা রাখেন নাই। তো যাই হোক, তো কেমন হিসাব করলে হবে, তবে একটা সময় লাগবে। তো মোটামুটি আজকে 1 বিঘাতে তোমার 3-5 মানে 5,000ও তো নাই হলেও 3-4 হাজার, 3,000 কিন্তু টাকা খরচ হয়েছে নিশ্চয়। হ্যাঁ, বেশি হবে। শুধু বেশি পড়ে গেল না খরচটা। 4,000-ই ধরুন। তাহলে তোমার 3-4-এ 12,000 টাকা ধরুন খরচ। তো 12,000 টাকা ধান হবে না? বেশি হবে। খরচাও বেশি হয়ে গেছে, 12,000 থেকে খরচা বেশি। আচ্ছা, 15,000 ধরে নেন। ধান তো এটা কমসে কম 40 থেকে 50,000 টাকা হওয়া দরকার। তাহলে কি পোষাবো কেন আমাদের? বলুন, তাহলে তো ঠিকই আছে ভাই, রোদে যেটা করছেন। আর এদিকে চাষারা বলছে ভাই চাষ ছাড়ে কি করছেন, সে টিফিন নিয়ে যাচ্ছে টাটা। ওটা কি ভালো হচ্ছে? নিজের জমি আছে, ক্ষেত আছে, জল আছে। তো জল কোথালে তুমি দিলি? জল সেললে। তো সেলোটা একটু দেখালে ভালো হয় না? আর এটা গরমা ধান বলে না? হ্যাঁ, গরমা ধান। তো এটাকে কি বড় ধান বলে। বড় ধান। তো ঠিক আছে, ক্যামেরাম্যান একটু আসুন, দেখুন ইনার একটু সেলোটা দেখা যাক কোথায়। বঙ্কিম বাবু আমাদের চাষা। তো এইটা আপনার সেলোটা। হ্যাঁ। তো এই সেলোটা একটু ক্যামেরাম্যান দেখান। তো এটাতে মানে কত ফিট পর্যন্ত আছে? এটা দেখান। এটা 500 ফিট আছে। 500 ফিট আছে। হ্যাঁ। তো এটাতে আপনার নিজেই বানাচ্ছেন না সরকারের কোনো অনুদান? না, এটা সরকারের অনুদান আছে। সরকার অনুদান ছিল। তো যাই হোক, এটা মোটামুটি সরকারিটা করেছে। আর এই যে সেলোটা দেখাচ্ছেন এইটা, তো ওইটা যে ইয়েটা আপনার কি বলবেন এটাকে? সোলারটা। তো সোলারটা মানে এর মধ্যেই আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আপনার কোনো এখানে ইলেকট্রিক দরকার নাই? না, ইলেকট্রিক দরকার নেই। তো ভালো তো, তাহলে ইলেকট্রিক অত খরচ আর হরবড় হওয়ার কোনো দরকার নেই। তো মানে যদি আপনার মৌসুমটা সূর্যদেব না দেখায় তাহলে এটাই কষ্ট আছে। হ্যাঁ। আচ্ছা, অটোমেটিক এখান থেকে তো আপনি জলও খেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক, ক্যামেরাম্যান দেখান। ওটা তো দেখালেনি। এইগুলা এইটা এই যে লাউ চাষ দেখুন, ওইদিকে লাউ আছে, ওইদিকে কাল্লা আছে না? ওদিকে কাল্লা হলো, যে লাউ, ওই যে এটা কবে লাগাচ্ছেন? এটা এখন বেশি দিন হয় নাই। আচ্ছা, এটা এখন কুড়া হয় নাই। হয়নি। হ্যাঁ। আর ওই দিকটা আগে লাগাইছিলেন? হ্যাঁ, ধারটা আগে লাগা হয়েছে।
আচ্ছা, যাই হোক, ওই যে লাউ ফলিয়েছে, একটা কেমন দেখান, কেমন হয়েছে লাউ? লাউ ছিল ওগুলা ফলিয়েছে। ছাঁটে দিয়েছে, ওগুলো ছাঁট মালা ওঠে। আচ্ছা, ছাঁট মাল তো দেখান এগুলা, যাক মানে আমাদের ওগুলো যে- 3-4 দিন হয়ে গেছে, কিছু ছড়িয়ে গেছে। তো কেন এখানে গরু যারা আছে ওরা খাওয়ায় না চাষারা? চাষারা নিয়ে যায় এখান থেকে লে। আচ্ছা, যাই হোক, তাহলে ওটা দেখুন পশুদেরও একটু লাভ হইলো আর মানুষের তো লাভ হইলোই। তো এখন লাউয়ের দাম বোধহয় 9 আছে। আছে আছে। তো একটা সরকারকে আপনি, এই যে এখানে যাদের টমেটো চাষ করেন আপনি, হ্যাঁ হ্যাঁ, আর কি কি চাষ করেন? টমাটোর করা হয়, লাউকি করা হয়, বেগুনও করা হয়। তো যখন আপনার টমেটো খুব বেশি হয় তো বিক্রি হয় নাই, বিক্রি হয় না, রেট বিক্রি পায় হয় না, না, মানে ফেলে দিই। ফেলে দেন। হ্যাঁ, তো সরকারকে আপনি কি মাং করছেন? আমাদের কমসে কম খরচাটা কই সরকার কিছু বহন করছে না। বহন কথাটা হচ্ছে যারা মানে সরকার যেমন বহে রাখুক মানে ওখানে যে কোল্ড স্টোর বলে একটা আছে, হ্যাঁ তো কোল্ড স্টোর যদি সরকার করে হ্যাঁ, তাহলে কি হবে, যেমন অন্য রাজ্যে আছে, এখানে আমাদের ঝাড়খণ্ড পূর্বী সিংভূমে নাই, ওদের রাঁচির দিকে হতে পারে। তো এখানে যদি করে আমাদের পটমদা বড় বড় চাষারা আছে, হ্যাঁ, এখানেও চাষা যারা আছে, হ্যাঁ। তো ওটা এখন মালটাকে স্টক রাখলো, যেখানে দরকার হলো অন্য দেশে বা অন্য জায়গায় পাঠাইলো। পাঠালো। এটা আপনি বলছেন না সরকার? হ্যাঁ, আমার চ্যানেলে যারা দেখছেন, আমি চাষারাকেও বললো ভাই লাইভ কমেন্ট করে জানাবেন যে একটা কম সময় সেলো তো যদি করে দিয়েছিল ভালোই করেছে, তো তার সঙ্গে কিন্তু আমাদের কোল্ড স্টোর দরকার, তাই তো? হ্যাঁ আর বিক্রির তবে না আপনি চাষের বাঁচিয়ে থাকতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আর যে চাষাকে আপনি কি কি লাভ পাইছেন চাষা হিসাবে? আপনি চাষা লোক তো, এই যেমন মোদি আবাস, ইন্দিরা আবাস, কি আবু আবাস, ওগুলো নাই পান? মুদি বাস পাইছে। পাইছেন। হ্যাঁ, তো যাই হোক, চাষা তাহলে আপনাকে সরকার ভারতীয় চাষা হিসাবে গণ্য করেছে। হ্যাঁ, সরকার বলছে 25 পর্যন্ত সকল চাষাকে আমরা, যত ভারতবর্ষের লোক আছে সবাইকে আমরা ঘর দিব, মোদি আবাস দিব। হুম। তাহলে আপনি পাইছেন, হ্যাঁ মুদি বাস পাইছে। ঠিক? তাহলে আপনি আর এরপরে কি করবেন? এরপরে আর এই যে চাষিটার পরে আরও কি করবেন? আর কোনো চাষ করবেন? আর এখন বর্ষালে ধান করবো। বর্ষালি ধান করবেন। হ্যাঁ, তো ওটা তো বর্ষালি ধানটা আপনি দেশি ধান করেন না বিদেশি ধান করেন? এখন দোকান থেকেই বীজ আনানো হয়। আচ্ছা, দোকান থেকে আনেন। হ্যাঁ, এখন ঘরের ধান করা হয় না। তো ক্যামেরাম্যান একটু দেখান, এই যে ইনি চাষা কি বলছেন যে এখন আমরা সেই পুড়া বাঁধা আর করেন নাই, না পুরা মরইও করেন না, গোলাও করেন না, না, এখন- সেই আপনি সেই লুটি আনা কুটি খাওয়া, হ্যাঁ, সে তার তো 5 কিলোর ভরসাই হচ্ছে। তো সে দোকানে এলে যে আপনি আনলেন ধানটা, বীজটা আনা হয়। বীজটা আনা হয়। তো আপনাদের বীজ রাখার যদি সরকার আপনাকে শোধন করার কোনো টেকনিকটা শিখায় তাহলে তো নিজেরাই রাখবেন, হ্যাঁ হ্যাঁ, ওটা সরকার দরকার নয়। এটা দরকার। সরকার কাছে এটাই তো মাং করছেন না, হ্যাঁ এটা হওয়া উচিত। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা আরও আশা রাখে কী বলবেন? আপনার দেখে যেমন এখানের মানুষ কেউ দেখতে আসছে কিনা যে চাষটা ভালো হয়েছে না ভালো হয় নাই? আছে আছে অনেক আছে, অনেক লোক আসছে। অনেক লোক আসছে। আর এই যে দেখান কেমন ভালো করে ধানটা দেখান তো, এই যে পাখি আপনার উপদ্রব করছে ওটার জন্য কি বুদ্ধি করছেন? পাখি তো ওই খেদা হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে থকান দিচ্ছে, ঠকান দিচ্ছে। একটু দূর হচ্ছে না এখান থেকে, যাতে ওদিকে বসে যাচ্ছে। বসে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, তাহলে আপনারা আর ওই যে দেখুন ওদিকে ছাগলও আছে, দেখুন ওইখানে দেখান একটু, ক্যামেরা ধরে একটু ভালো করে জুম করে দেখান যেন যে ছাগল রাখিয়েছেন এখানে। চাষারা যারা আছে, চাষা বাস্তবিক এই আমাদের যে গরু ছাগল যেটা পশু মানে ধন নিয়ে করি তো চাষা, হ্যাঁ নাহলে তো চাষার কোনো দিশেহারা, বেশি। তাই তো? হুম। তো যাই হোক, আপনারা একটু বনিয়ে থাকুন আর দেখান। আর এই যে একজন চাষা আছে, আপনি কিছু বলবেন কি? ইনিও দেখতেই এসেছেন। যাই হোক, আচ্ছা যাই হোক, এই যে চাষা দেখুন দেখতে এসেছেন, করেছেন এনারা, এটা খুব ভালো ভালো হয়েছে। এইভাবে সবার এই জলের ব্যবস্থা হলে করে করতে পারলে ভালো বটে। যাই হোক, এটাই নিয়ে দেখুন। আমি বলছি হ্যাঁ, যাক যাক, সবজি বাগানটাও যা দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুবই ভালো লাগছে। এরকমই আমরা চাষি লোকের হিসাবে চাষ করা দরকার। মানে আপনাদের ইচ্ছাটা যে বলছেন যে আমরা ওই 5 কিলো আর 500 টাকায় নাই ভুলবো, আমাদের যে পুরখানি চাষ ছিল, আপনারা চাষা মানুষ, এটা বাঁচার জন্য আপনাদের নিশ্চয়ই যে চাষটাকে আরও রিফরমেশন করা দরকার। করা দরকার। আর সরকারের যে টেকনিক আছে সেই হিসাবে যদি সরকার একটু বুদ্ধি দেয় বা দিশা দেয়, যোগান দেয়, তাহলে আপনারা বাস্তবিক আর কারো কাছে হাত পাতবেন নাই, পাতার দরকার না। পড়বে নাই, হয়। এটাই তো। হ্যাঁ হ্যাঁ, কেন এটা আমরা তো এখানে মানে স্বাবলম্বী, আমরা আগের স্বাভিমান আমাদের আছে, মান সম্মান আছে, কি বলেন? আরে 5 কিলো লাইন লাগাতো তাহলে তো নাই হবে। কি করুন, খাদের দামটা অনেক বেশি বাড়াই দিচ্ছে না সরকার। ও ঠিক, আসল কথাটা বললেন। হ্যাঁ। হ্যাঁ, পরে খরচাটা একটু খরচাটা খরচাটা বেশি। বেশি পড়ে আছে। তো ঠিক আছে, খাদ, ওষুধ, ঠিক ওষুধ, ঠিক হ্যাঁ। এইখানটা একটা ভালো প্রশ্ন আপনি করলেন ভাগ চাষা খাদের হিসাবে। দাম বহুত বেশি বাড়াই ধন্যবাদ। তো দেখুন সরকারের যে দিচ্ছে। এই জন্য আমাদের বাকি যে বিদেশি কোম্পানি যারা আছে, ওরা ওদের মানে দামটা নিজে নির্ধারণ করেন, আর আপনার ধানের দাম নির্ধারণ করতে পারেন নাই। না। তো
তো এক হওয়া দরকার। হ্যাঁ। চাষাদের সমান যেটা নাগরিকত্ব বলছে যেমন লাগু হোক, তো চাষাদের সমান অধিকার হওয়া দরকার। ওরা যেমন চাষে ধানের কোদালের দাম, বীজের দাম, সারের দাম ওরা নিজে লিখছে যে এত হওয়া উচিত, সারের দামটা অনেক বেশি অনেক বেশি, তো সেই হিসাবে আমাদের ধানের দামও বেশি হওয়া উচিত, বেশি বেশি হওয়া দরকার। তাই তো? হুম। তো ঠিক আছে, আপনার ভিডিও মনে থাকুন আর সবাইকে শেয়ার করুন, কমেন্ট করুন। আমি মনোরঞ্জন মাহাতো, আর আমার সাথে ক্যামেরাম্যান আছেন মনসারাম। তো যাই হোক, আপনারা দেখুন, তো একটুকু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর চাষারা যদি না বাঁচিয়ে থাকে, দেশের উন্নতিও নাই। আর চাষারা যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যখন হয়েছিল, আপনারা হরপ্পা কালিগঞ্জ যারা শোধ হয়েছে, ওখানে চাষারা হাল বাইছে, ওরা গাড়ি চালাচ্ছে, এগুলো সব পাওয়া গেছে। এখানে আদি মানুষ, এদের বাঁচা দরকার, এদের সংরক্ষণ হওয়া দরকার। এই চ্যানেলটাই আমি এটাই বলি ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ, জোহার, জয় ঝাড়খণ্ড। ঠিক আছে, ঠিক আছে। একটু ভালো করে একটা ফটো নেন।